এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 10 এর একটি ম্যাথ কোশ্চেন দেখে নাও। এটা এক্সারসাইজটা হচ্ছে 7.2 এক্সারসাইজ হচ্ছে 7.2 এর কোশ্চেন নং 7 এর সমাধান করছি এই ভিডিওতে। তো কোশ্চেন নং 7টা দেখে নাও। এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, যেখানে হচ্ছে এ বি একটি বৃত্তের ব্যাস। এ বিটা হচ্ছে একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র হচ্ছে 2, এবং হচ্ছে বি এর স্থানাঙ্ক 1,4 হয়। তাহলে হচ্ছে আমাদের এই যে এ বিন্দু রয়েছে, এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য। তো দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটি বৃত্ত নিয়েছি। এই যে বৃত্তটা নিয়েছি, এই বৃত্তের ব্যাসটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে পুরোপুরি এতটুকু পর্যন্ত এই যে লাইনটা রয়েছে, এই লাইনটা হচ্ছে তার এখানে ব্যাস। মানে আমি যদি এখান থেকে অঙ্কন করি তাহলে এটা হচ্ছে তার ব্যাস। তাহলে এটা ধরে নাও এ, আর এই জায়গা এই পয়েন্টটা ধরে নাও বি। তাহলে এ এবং বি এখানে রয়েছে, এই যে এই জায়গাটা হচ্ছে এ, আর এটা হচ্ছে তার মূল বিন্দু। তো মূল বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে যেটা হচ্ছে 2, হচ্ছে -3। এবার স্থানাঙ্ক কি আর এই স্থানাঙ্কগুলি কীভাবে বের করতে হয়, স্থানাঙ্ক বিষয়টা কি, এটা দেখার জন্য হচ্ছে পুরোপুরি ইন্ট্রোডাকশন বলে ভিডিও একটি পাবে তোমরা ক্লাস 10-এর এই 7 চ্যাপ্টারে, সেটাতে তোমরা বুঝতে পারবে। আর প্রথম দিকের কোয়েশ্চেনগুলি বুঝে নিলে সুবিধা হবে। এবার বি এর স্থানাঙ্ক কত রয়েছে 1,4 রয়েছে। বি এর স্থানাঙ্ক এই যে বি বিন্দু, এটার স্থানাঙ্ক এ বের করার জন্য বলা হয়েছে। তো আমরা মনে করি ধরে নেব এক্স আর ওয়াই হচ্ছে এখানের স্থানাঙ্ক। তাহলে আমরা মূল বিন্দু আমরা কীভাবে পেতে পারি? আমরা মূল বিন্দুটা পেতে পারি, আমরা দুটি প্রান্ত যে রয়েছে, এই ব্যাস যে রয়েছে, দুটি প্রান্তকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তবে মিডলটা আমরা পেয়ে যাব। যেমন ধরে নাও 2, তারপর হচ্ছে ধরে নাও 4 আমি বললাম। এই মিডলের সংখ্যাটা আমি কিভাবে পেতে পারি? আমি পেতে পারি 2 + 4 করে দিলাম আর 2 দিয়ে ভাগ করে দিলাম। দুটি সংখ্যা দুই পাশে রয়েছে, 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমি পেলাম কি, উপরে হলো 2 আর 4 মিলে 6, আর 2 দিয়ে আমি ভাগ করে দিলে 3 দুগুণে 6, আমি 3 একটি সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এই যে মধ্যে আমি বলেছিলাম, সেই মধ্যে কি নাম্বারটা বেরিয়ে আসলো? মধ্যের সংখ্যাটা 3 বেরিয়ে আসলো। তো এটা হলো মূল বিন্দু পাওয়ার পাওয়ার প্রসেস। তো একইভাবে এই মধ্যের বিন্দুটা পাওয়ার প্রসেস হচ্ছে এক্স, এই দিকের এক্স আর এই দিকের প্রথমটা আমরা ধরে নেব এক্স। তো এক্স + 1 বাই করে দেবো 2। তাহলে আমরা পেয়ে যাব এই যে এখানে 2 মূল বিন্দু যে রয়েছে বা মধ্যবিন্দু বলতে পারি, সেই মধ্যবিন্দুটা বা এই যে কেন্দ্র বলা হয়েছে, কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দু বলতে পারো। তাহলে আমরা 2 পেয়ে গেলাম। এবার পরবর্তীতে হচ্ছে এখানের ওয়াই প্লাস হচ্ছে আমরা যদি 4 যোগ করি আর 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই এই যে এখানে -3 আমরা পেয়ে যাব, ইকুয়াল টু আমরা -3 পেয়ে যাব। এটা হচ্ছে মধ্যবিন্দু পাওয়ার যে প্রসেসটা। এবার আমি কেন বলছি মধ্যবিন্দু পাওয়ার প্রসেস, সেটা একটু পরেই বুঝতে পারবে। এটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র, এক্ষুনি যেভাবে আমি বললাম। এবার তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে লাস্টের দিকে সার সংক্ষেপের মধ্যে দেওয়া রয়েছে কিন্তু, যে দুটি বিন্দু যদি এরকম দেওয়া থাকে, একটি যদি এরকম হয়ে থাকে যে x1 y1 x2 y2, আমরা এটা জানি যে কোনো স্থানাঙ্কের যদি আমি এইভাবে লিখি 2, ধরে নাও আমি 4 লিখে নিলাম 2,4, তাহলে প্রথম বিন্দুটা আমরা x এর আর পরের বিন্দুটা আমরা y অক্ষের আমরা জানি। তো ঠিক একই প্রসেসে হচ্ছে কি, এখানে x1 y1 x2 y2 যদি হয় তাহলে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র যে রয়েছে, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটা হচ্ছে x1 x1 আর x2 এই দুটিকে প্লাস করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাই। ঠিক একইভাবে y1 এবং y2 যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব কি, আমরা পেয়ে যাব এই যে y অক্ষের যে মধ্যবিন্দুটা থাকবে সেই মধ্যবিন্দুটা আমরা পেয়ে যাব। ঠিক একই প্রসেসে এখানেও আমি করছি, তো দেখে নাও কীভাবে করতে হবে। তো এখানে প্রথমেই আমরা ধরে নেব, এখানে চিত্রটাও এখানের মধ্যে মুছে নিচ্ছি, দেখে নাও। এখানে হচ্ছে আমরা লিখব এটাই যে এখানে বি বিন্দুর স্থানাঙ্ক সমান হচ্ছে
1,4। আবার হচ্ছে মূলবিন্দু বলতে পারি বা কেন্দ্রের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সমান সমান হচ্ছে 2, -3। তাহলে আমরা বি এর ক্ষেত্রে আমরা ধরে নেব, মনে করি এ বিন্দুর স্থানাঙ্ক সমান সমান হচ্ছে এক্স কমা হচ্ছে ওয়াই, আমরা দুটি ধরে নিলাম। এবার আমরা বলবো যে আমরা জানি কি মূল বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি মূল বিন্দুর স্থানাঙ্ক সমান সমান আমরা লিখতে পারি কি, সুতরাং মূল বিন্দুর স্থানাঙ্ক সমান সমান আমরা লিখতে পারি, দেখে নাও এখানে এই যে এখানের মধ্যে এ বিন্দুর যে এক্স রয়েছে এক্স প্লাস এখানে বি এর হচ্ছে 1 বাই হচ্ছে 2 একটি, আর অপরটি হচ্ছে এদিকে ওয়াই প্লাস ব্র্যাকেট হচ্ছে -3 আর তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ 2। এই দুটি আমরা মূলবিন্দুর স্থানাঙ্ক পেলাম। আমরা অলরেডি মূলবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি বা বৃত্তের আমরা কেন্দ্রের স্থানাঙ্ক জানি 2, হচ্ছে -3। তো মূলবিন্দুর স্থানাঙ্ক আমরা 2 সমান সমান আমরা লিখতে পারি প্রথমটি, এই যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মানে হচ্ছে মূলবিন্দুর স্থানাঙ্ক প্রথমটি সমান সমান এখানের প্রথমটি, তাহলে এক্স প্লাস 1 বাই হচ্ছে 2, আর অপর যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে লাস্টেরটা হবে সমান সমান এখানে লাস্টেরটা হবে। তো এখানে হচ্ছে পরবর্তী এই পেজের দিকে এদিকে করে নিচ্ছি -3 ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই, আর এদিকে হচ্ছে প্লাসে মাইনাসে -3 বাই হচ্ছে 2। তাহলে এদিকে এবার হচ্ছে আমরা কি করব, এখানে দেখে নাও এখানে এবারে সমাধান করব। এদিকে হচ্ছে ক্রস গুণ, তো এখানে মনে মনে 1 রয়েছে, তো 1 এর সাথে এই বিষয়টাকে যদি করি তাহলে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 দুগুণে হচ্ছে এদিকে 4, তাহলে এদিকে হচ্ছে বা সমান সমান এক্স ইজ ইকুয়ালস টু 4, এদিকে হচ্ছে 1টা এদিকে যাবে -1 হয়ে গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এদিকে 3, এদিকে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 3, ওয়াই ইজ ইকুয়াল টু এদিকে দেখে নিই, এইদিকে দেখে নাও মনে মনে এদিকে 1 রয়েছে, তো ওয়াই যে এদিকে রয়েছে উপরের বিষয়টা তার সাথে তাকে গুণ করব, তো ওয়াই -3 ইজ ইকুয়াল টু এদিকে হচ্ছে 3 দুগুণে 6, এটা হচ্ছে গুণ করে দিলাম 3 আর 2, এটাকে ক্রস গুণ বলা হয় থাকে। এদিকে হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু 6, এদিকে মাইনাস হবে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস হবে, তো এদিকে হচ্ছে -6, এইদিকের 3টা যদি ওই দিকে চলে যায় তাহলে হচ্ছে +3 হয়ে যাবে, তাহলে একটি প্লাস একটি মাইনাস হলে তার ভ্যালুটা কমে যায়, তো এখানে আরও কমে যাবে, কমে গিয়ে হবে -3, তো y ইজ ইকুয়াল টু হচ্ছে -3 আর x ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে +3। তো আমরা যে এখানের মধ্যে মানটি পেলাম তা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং নির্ণয়ে এ বিন্দুর স্থানাঙ্ক এখানের মধ্যে এ বিন্দুর স্থানাঙ্ক সমান সমান হচ্ছে 3, হচ্ছে -3, তো এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার
এ বিন্দুর স্থানাঙ্ক। তো এ বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করে নিলাম। এই হচ্ছে অঙ্ক এখানের মধ্যে।